আমরা তো শাসককে কাউন্টার করি, তার জন্য যে দলগুলো আছে তারা ডিভিডেন্ড পায়, তো সেজন্য দালাল শুনতে। এটা যদি তৃণমূল চলে আসে, আমরা তৃণমূলকে এভাবে হেল্প করব। গরিব মানুষ মানে সে বাংলাদেশি, তাহলে যারা বড় বড় অট্টালিকায় থাকছে তারা বাংলাদেশি নয়? তমস্যের উপর যে ঘটনা ঘটেছে তার জন্য আমি নিন্দা জানাই। এই দালাল শব্দটার সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি। যারা এই নিউ টাউনের বস্তিতে গিয়ে দম দেখাচ্ছেন, তারা একবার যদি কালীঘাট বস্তিতে গিয়েও জিজ্ঞাসা করেন, তাহলে ভূমিকাটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সাধুবাদ জানাবো। যখন আমরা শাসক বিট করি তখন হ্যাঁ বিজেপির দালাল, যখন তৃণমূলে যাই তৃণমূলের দালাল, যখন সিপিএম যায় সিপিএম এর দালাল। এবার কি বলবো না, দেখো আমি একটা জিনিস আজকে বলতে চাই, এই দালাল শব্দটার সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি। ধরো বিজেপির দালাল, আর যদি টিএমসির হয়ে কেউ বেশি কথা বলে তাহলে না আমরা টিএমসির চটি চাটা, মানে দুদিকে দুটো পার্থক্য। তো তুমি যখন অপোজিটে কথা বলছো, সেটা সিপিএম এর মানে বলতে পারো, বা কংগ্রেসের বলতে পারো, বা বিজেপির বা আইএসএফ, তাহলে তোমাকে দাগিয়ে দেওয়া হবে তুমি বিজেপির দালাল। কারণ কেন, এখন বিরোধী দল যেহেতু বিজেপি আছে, তো তারা আমরা যেগুলো করি সেগুলো তো ডিভিডেন্ড বিজেপি দলই পাই না, তারা তো বিরোধী হিসেবে রয়েছে। আমরা তো শাসককে কাউন্টার করি, তার জন্য যে দলগুলো আছে তারা ডিভিডেন্ড পায়, তো সেজন্য দালাল শুনতে। এটা যদি তৃণমূল চলে আসে, আমরা তৃণমূলকে এভাবে হেল্প করব। বিরোধীতে আসুক, আমি রোজিনা হেল্প করবো এইভাবে। রোজিনা কিন্তু বড় কথা বলে দিয়েছে, কারণ যেটা হওয়া উচিত সেটাই হবে। এরকম শাসক দলের গঠনমূলক সমালোচনা হবে, তাহলে শাসক কিন্তু প্রচুর মানে স্বেচ্ছাচারিতা বা তার যে কার্যকলাপ যেভাবে সন্ত্রাসী বা আগ্রাসী ভূমিকা পালন করবে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই আজকে কিন্তু আমাদের এই ভূমিকা। এই যে সোশ্যাল মিডিয়া কমেন্টের পর কমেন্ট, সেখানে চাচা ছোলা আক্রমণ, আর যেভাবে রাষ্ট্রীয় টিভি বাংলার তমশ্রীর ওপর যেভাবে আক্রমণ, গরম জল ঢেলে দেবো, এটা একটা সাংবাদিককে বলার পরও সে গ্রেফতার কবে হবে কেউ জানে না। না দেখো, গ্রেফতার কবে হবে কেউ জানে না ঠিকই, কিন্তু আরেকটা জিনিসও আমি যেটা দেখলাম যে হ্যাঁ, সাংবাদিককে সাহসটা কেন আসছে। আরেকটা বিষয় আমি একটা কথা বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে, সব থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার যেটা মনে হয়, তমস্যের উপর যে ঘটনা ঘটেছে তার জন্য আমি নিন্দা জানাই, কিন্তু আরেকটা জিনিসও আমাদেরকে মিডিয়ার দেখতে পাচ্ছি, ডিজিটাল মিডিয়ারা করছে কিছু কিছু, যে বস্তি বাড়িতে চলে যাচ্ছে। গরিব মানুষ মানে সে বাংলাদেশি, তাহলে যারা বড় বড় অট্টালিকায় থাকছে তারা বাংলাদেশি নয়? তাহলে আমি একটা কথা বলছি, গরিব মানুষকে গিয়ে আমি তার ডকুমেন্ট দেখতে চাইছি, তাকে বিব্রত করছি। তারা হয়তো কাজ করছে, অনেক অসহায় অবস্থায় আছে, অনেক খেটে কিছু টাকা উপার্জন করে হয়তো তারা খায়, তারা এসআইআর কি জানে না, তারা ডকুমেন্ট কি জানে না, কিন্তু তাদের কাছে সমস্ত আছে। হয়তো মুর্শিদাবাদ থেকে এসেছে, হয়তো শামশেরগঞ্জ থেকে এসেছে, হয়তো বর্ধমান থেকে এসেছে, বসিরহাট থেকে এসেছে, তারা কলকাতায় একটা ছোট্ট কুঁড়ে ঘরে রয়েছে। আমি বলছি, যারা এই নিউ টাউনের বস্তিতে গিয়ে দম দেখাচ্ছেন, তারা একবার যদি কালীঘাট বস্তিতে গিয়েও জিজ্ঞাসা করেন, তাহলে ভূমিকাটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সাধুবাদ জানাবো। আমি নিজেও বলছি যে নিউ টাউনের বস্তিতে যাচ্ছেন যখন, কালীঘাটের বস্তিতে গিয়ে তাদের ডকুমেন্টও দেখতে চান। কেন, তারা শাসক দলে আছে বলে তাদের ডকুমেন্ট আমরা দেখতে চাইতে পারি না? একদমই তাই, যে ডকুমেন্ট সবারই দেখা হোক। আর মানুষ বলে তারা আক্রমণের শিকার হবে কেন, তাই না?